মিনি বট বা চায়না বট দিয়ে আমরা বনসাই বানাতে পারি। আর বনসাই বানানোর প্রথম শর্ত ধৈর্য ধরা। একটা বনসাই রেডি করতে বহু বছর সময় লাগে, তাই জন্য আমি প্রথমেই বললাম ধৈর্য রাখতে হবে। আমি এখানে যে চায়না বটটা নিয়েছি এটা কিন্তু 2 বছর আগেকার। নমস্কার, আমি স্মিতা আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। চায়না বটটি প্রথম বছরে আমি কাটিং করে রেখেছিলাম, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কাটিং রয়েছে। আবার দ্বিতীয় বছর মানে এই বছরে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। মেন মূল আমাদেরকে অবশ্যই কেটে দিতে হবে। আর এরপর বলে রাখি, আপনারা গাছটাকে ঠিক যেইভাবে রাখতে চান সেই আকৃতিটা কিন্তু প্রথম থেকেই ডিসাইড করে নিতে হবে। কাটিং করার পরে আপনারা যদি ডিসাইড করেন আমি এই আকৃতির করতে চাই, তাহলে কিন্তু সেই আকৃতি আনা সম্ভব নয়। তাই কাটিং করার আগেই ডিসিশনটা নিতে হয়। বটের বনসাই বানানোর জন্য মাটি হতে হবে দোআঁশ মাটি। আর গাছটির মেন মূলটাকে কেটে রাখতে হবে। বছরে অন্তত একবার করে পুরো গাছটাকে কাটিং করে করে রাখতে হয়। এবং এর যে ঝুড়ি নেমেছে, ঝুড়িগুলোকে ঠিক খুব সংরক্ষিতভাবে রাখতে হয়। এখানে যে বনসাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 5 বছর আগেকার একটা বনসাই। এটা অনেক দিন আগে বানিয়েছি, তাই আমি একবার দেখালাম আপনাদেরকে কত সুন্দর হয়েছে এই গাছটা। বনসাই বানানো খুব একটা কঠিন কাজ নয়, আপনারা সবাই বানাতে পারেন যদি ইচ্ছে থাকে।